আছে নিরঞ্জন খেলা খবর আছে নিরঞ্জন নূরের খবর আন্তর্জাতিক জিওগ্রাফি সাবজেক্ট থেকে একটা বিষয় আমি আলোচনা করব। আপনার এই হাজার মানুষ, এক একটা মানুষের শরীর থেকে এক একটা রং প্রকাশ পায়। এটাকে বাংলায় বলে রঞ্জন রশ্মি। কি বলে? রঞ্জন রশ্মি। যে রঞ্জন রশ্মির মাধ্যমে মানুষের নারী ভুঁড়ির ভিতরে কি আছে, হাড়ের ভিতরে কি আছে, ওই রঞ্জন রশ্মির মধ্যে এক্সরে পেপারের মধ্যে ছবি চলে আসে। কোনো মানুষের রঞ্জন রশ্মি ইয়েলো কালার হলুদ, কোনো মানুষের কালার সবুজ, কোনো মানুষের কালার কালো, কোনো মানুষের শরীরের সেই রঞ্জন রশ্মি হোয়াইট, সাদা কালার। বাট প্রশ্ন, এই সব রঙের মধ্যে জ্যোতিময় রং হচ্ছে সাদা, হোয়াইট। তার জ্বলন্ত প্রমাণ, একজন অসুস্থ লোক সুস্থ হয়ে যায় যদি কোনো সুস্থ লোকের সঙ্গে, একজন অজ্ঞানী লোক জ্ঞানী হয়ে যায় বাবা মালিক ভরসার মতো কোনো ব্যক্তির সাথে যদি কেউ সঙ্গ করে। এক জামানা সাহাবাজ সালের পাতে বেরিয়া শত বৎসর ইবাদত বন্দেগী করে মানুষ যা অর্জন না করতে পারে, ওলিয়া উলিয়ার সহবতে মহব্বতে থেকে এক রাত্রে তা অর্জন করতে। এবার আসে, পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণীর নাম হচ্ছে তিমি। ওই তিমিটাকে বলা হয় নীল তিমি, যার ওজন নিম্নতম 250 টন, এর অধিক অনেক বলতে পারে। এই নীল তিমি আটলান্টিক প্রশান্ত মহাসাগরে থাকে। আমি দেখেছি নীল তিমি, আমি দেখেছি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে থাকে। এই সাগরের ছোট ছোট মাছগুলো যখন রোগে আক্রান্তিত হয়ে যায়, তখন এই লক্ষ লক্ষ কোটি কোটি মাছ ঝাঁকে বেঁধে ওই নীল তিমির কাছ দিয়ে তারা চলাফেরা করে। নীল তিমির দেহ থেকে একটা রশ্মি বাহির হয়, যেটাকে রঞ্জন রশ্মি। ওই রশ্মি যখন ওই ছোট ছোট টুকরাকারে মাছগুলোর গায়ে লাগে, তাদের রোগ ব্যাধি যত কষ্ট ঘাও থাকে সব সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে তারা নীল তিমির সাথে থাকে না, নীল তিমিকে ছেড়ে তারা অন্য জায়গায় চলে যায়। আমরা যারা পৃথিবীতে মানুষ, অন্তরে দেহে মনের মধ্যে বিভিন্ন রোগে বাসা বেঁধেছে, আমাদের পরীক্ষা পেতে হলে একজন আল্লাহওয়ালা ওলিয়া উলিয়ার কাছে যেতে হবে। আর তার গায়ে রঞ্জন রশ্মি যদি আমার গায়ে লাগাতে পারি, আমার দেহটা বেঁধে মুক্ত হয়ে যায়। এই মানুষের মধ্যে নূর আছে, এবং সেই নূরকে জীবন ত্যাগ করতে হলে ভক্তি বিশ্বাস প্রেমের মাধ্যমে তার সান্নিধ্য লাভ করতে হবে। আছে নূর মালিক ভরসা, মালিক ভরসা, মালিক ভরসা।
মালিক ভরসা মালিক ভরসা আছে নিরঞ্জন গঙ্গা নূরের খবর আছে নিরঞ্জন গঙ্গা নূরের খবর। আমার বাবা আবুল সরকার সাহেব একটা ভাবের আগে দিয়ে প্রশ্ন করছে, আপনারা বুঝে গেছেন, আপনারা বুঝে গেলে আমি বাঁচব, কিন্তু আমার এই বাবা যদি ধরে আমার আজকে কোনো উপায় নেই, সেই জন্য আমাকে বাঁচতে একটা পথ করতে হবে। কি প্রশ্ন জানেন? কয়েকটা হচ্ছে আল্লাহর হক, একটা হইল বান্দার হক। আল্লাহর কাছে অপরাধ করলে পাহাড় সম হিমালয় পর্বতের সমান যদি অপরাধ হয়, আল্লাহর ক্ষমার পাওয়া হচ্ছে আকাশ। এরকম 50 লক্ষ হাজার পাহাড়েও আকাশকে স্পর্শ করতে পারবে না প্রভুর ক্ষমার যে পাওয়া। তা আল্লাহর সাথে অপরাধ করলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিব, তার নাম রহমান। তার একটা হক আছে, ইনসানিয়াত হক। কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে ঋণ করে, সেই ঋণ যদি পরিশোধ না করতে পারে, সেই লোক যদি যাকে ঋণ দিচ্ছে তাকে ক্ষমা না করে, আল্লাহ তাকে ক্ষমা করতে আল্লাহ জানতে পারে। কোনো মানুষ যদি কোনো মানুষের অন্তরে কষ্ট দেয়, সেই মানুষটা যদি ওই মানুষটাকে ক্ষমা না করে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। ইনসানিয়াত। কথা কি খারাপ লাগে রে বাবা? ধন্যবাদ, কমিটমেন্টটা নিলাম। এবার পিতা মাতার অন্তরে যদি কোনো সন্তান কষ্ট দেয়, পিতা মাতা যদি সন্তানকে ক্ষমা না করে, আল্লাহর পক্ষে সম্ভব নয় তাকে ক্ষমা। আল্লাহ এই ইনসানিয়াত হককে প্রতিষ্ঠিত করেছে। বান্দার হক যদি আল্লাহ ক্ষমা না করতে পারে, রহমানুর রহিমকে এবার আসেন তার ডেফিনেশন, তার জবাব। ইমাম হোসাইনকে, ইমাম হাসানকে যখন জহরে ঘরে বিরাজ শূন্য করে বিষ প্রয়োগে হত্যা করা হলো, যখন বিষে আক্রান্ত হইল হাসান, তিনি ডেকে বললেন, আমার ছোট ভাই হোসেন কোথায় আছে, ডেকে নিয়ে আসো। হোসেনকে ডেকে আনা হলো, তাকে দেখে ইমাম হাসানের সমস্ত দেহটা নির্বন্ধ হয়ে গেছে, হাজার পাখি ছটফট ছটফট করতেছে, কখন জানি উড়ে যায়। ইমাম হোসাইন বলে, ভাই হাসান, তোমার কি হয়েছে? তোমার সমস্ত অঙ্গ নীল হয়ে গেছে। বলে, এর আগে 2 বার বিষ প্রয়োগ করেছিল রে হোসেন, আমার নবীর উসিলায় নবী দুলাবাড়ি এসেছিলাম, কিন্তু এবার যে বিষ প্রয়োগ করেছে, এই বিষ প্রয়োগের মাধ্যমে আমাকে ইহলোকের জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে আমাকে পরকালের বাসিন্দা হতে হবে। তখন ইমাম হোসাইন বলছে, হাসান ভাই, তোমার পিতা তো, তোমার মা কি মা ফাতেমা জহুরা না? বলে হ্যাঁ। তোমার নানা কি দয়াল নবী না? বলে হ্যাঁ। তুমি কি ইমাম হোসাইনের বড় ভাই নাও? তুমি কি পাক পাঞ্জাতনের অংশ নাও? বলে পাক পাঞ্জাতনের অংশ। কি হয়েছে? তুমি জানো না তোমার বিষকে খাওয়াইছে? ইমাম হাসান চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, হোসাইন, আমি জানি আমাকে কে বিষ প্রয়োগ করেছে, কিন্তু আমি যদি তার কথা বলি, তুই হোসেন শুধু ওই নয় যে আমাকে বিষ প্রয়োগ করেছে, ও নয়, আর বংশ নিয়ে সহকারে তুই তসতস করে ফেলবি। তবে জেনে রাখ হোসেন, কাল হাসরের দিবসে যদি আমার কপালে জান্নাত প্রভু দেখে যে আমাকে বিষ প্রয়োগ করে হত্যা করে পৃথিবীর এ প্রান্ত থেকে আলমের বর্ষকে পাঠাবো, আমি ওই ব্যক্তিকে বেহেশতে প্রবেশ না করায়া আমি ইমাম হাসান ক্ষমা করা হচ্ছে প্রভুর ধর্ম। যে মানুষের অন্তরে প্রভুর দয়া কৃপা থাকে, সেই সত্তা নাই, সে কখনো ক্ষমাশীল হতে পারে। মানুষের অন্তরে প্রভুর ভাষা, তুমি তো বলেছে মনের কালেরই খোদা থাকে, যার কালের খোদাই থাকে সেই বান্দাই বান্দাকে ক্ষমা করা হচ্ছে দেবধর্ম। একটা ব্যবস্থা করে
খবর দিয়েছেন সেজন হয় আল্লাহর পিয়ারা নূরের খবর মমিনের মেরাজ ফয়সালাতে জিজ্ঞাসা করি আমার গুরু তত্ত্বে আমি কেমন কইরা পাবো দিনা বলো দোষের সাক্ষাতে কেমন করে বলো দোষের সাক্ষাতে কেমন করে পাবো দিনা বলো দোষের সাক্ষাতে আমার জবাব হয়ে গেছে নিজকে নিজে দেখতে পারলে তার আর খোদা দেখার বাকি থাকে না। নিজকে নিজে দেখতে হলে লাগে একটি আয়না মসজিদ ছাড়া গুরু ছাড়া খোদার দেখা পারে না। আত্মানাং বৃদ্ধি সক্রেটিস বলেছেন নো দাইসেলফ, দয়ানবী বলেছেন ফাকাদা নাফসাহু ফাকাদা নাফসাহু। তুমি তোমাকে যেদিন চিনবে জানবে দেখবে সেদিন আল্লাহকে দেখা হয়ে যাবে। এই নামাজে যখন তুমি ফানা ফিল্লা হয়ে যাবে, এই ফানা ফিল্লা বাকা বিল্লার জগতে যখন তুমি চলে যাবে, তখন তোমার অস্তিত্ববোধ বিলুপ্ত হয়ে যাবে। তখন প্রভুই সত্তা তোমার মধ্যে প্রতিষ্ঠিত হবে। আর তোমার মধ্যে আবুল সরকারের মধ্যে আর আরিফ দলের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। আবুল সরকার হবে আবুল সরকার আরিফ দল। এই প্রযত্ন মোটামুটি আমি রাখি আবারও। এই গানটাই আমার মূল তত্ত্বে ছিল। বললাম নিবেদন আপনারা করলেন শ্রবণ। ছোট্ট একটা আমি রাখিব সভায়। আপনারা বসিয়া শুনবেন আছেন যতবারই ভরসা আছে না। জানাই এই হতভাগা আছে নিরঞ্জনকে রাজঙ্গ নূরের খবর